হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের যারা ফার্স্ট সেমিস্টারের মেজর 1 হিস্ট্রি রয়েছে তাদের তাদের সেই সিলেবাসে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে হীনযান ও মহাযান সম্পর্কে আজকের আলোচনা। চলো ভিডিওটি শুরু করা যাক। যে প্রথমে আমাদের রয়েছে যে বৌদ্ধ ধর্মের যে প্রধান দুটি শাখা ছিল হীনযান ও মহাযান, সেটা সম্পর্কে আমরা এখন জানবো। যেখানে বলা হয়েছে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার অনুগামীরা মূলত দুটি আদর্শগত কারণে দুটি প্রধান সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হয়ে যায়। যেখানে প্রথমটি ছিল হীনযান এবং দ্বিতীয়টি ছিল মহাযান। যেখানে বলা হয়েছে এই দুটি সম্প্রদায়ের মধ্যে বুদ্ধকে দেখার দৃষ্টিভঙ্গি এবং নির্বাণ লাভের উপায়ের ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। মানে এই দুটি সম্প্রদায় তার বৌদ্ধদেবের মহাপরিনির্বাণের পর তারা আলাদা আলাদা হয়ে যায়, যাদের দৃষ্টিভঙ্গি একে অপর থেকে আলাদা ছিল। যেখানে প্রথমে আমরা জানবো হচ্ছে হীনযান সম্পর্কে। যেখানে হীনযানের মধ্যে বলা হয়েছে বুদ্ধের পরিচয় সম্পর্কে। যেখানে হীনযান সম্প্রদায়ের অনুগামীরা গৌতম বুদ্ধকে শুধুমাত্র একজন মহান শিক্ষক বা পথপ্রদর্শক বলে মনে করতেন, এবং তাদের যে পূজার পদ্ধতি ছিল সেটা ছিল তারা বুদ্ধকে দেবতা জ্ঞানে মূর্তি পূজা করতেন না। পরিবর্তে তারা বুদ্ধের পাদুকা বা পায়ের যে ছাপ কে সিংহাসনে স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করতেন। যেখানে বলা হয়েছে তারা কোনো মূর্তি পূজা করতেন না, বরং তারা তার যে পায়ের ছাপকে তাকে বেশি সমস্ত সম্মান দিতেন। যেখানে নির্বাণের পথ এখানে বলা হয়েছে যে হীনযানীরা গভীরভাবে বিশ্বাস করতেন যে কেবল কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমেই নির্বাণ বা মুক্তি লাভ করা সম্ভব। তারা যে নির্বাণের পথ ছিল সেটা ছিল তপস্যার মাধ্যমে বা যে ধ্যানের মাধ্যমে নির্বাণ পাওয়া সম্ভব বলে তারা মনে করতেন। যেখানে আমরা দেখতে পেলাম হীনযানরা কোনো ধরনের মূর্তি পূজা করতেন না। তারা বৌদ্ধদেবের যে পায়ের ছাপ তার উপরে তাকে শ্রদ্ধা করতেন বা মানতেন। এছাড়া যে নির্বাণের পথ ছিল সেটা ছিল কঠোর তপস্যা বা ধ্যান। এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে মহাযান সম্পর্কে। যেখানে মহাযান সম্প্রদায়ের মধ্যে যে বলা হয়েছে যে বুদ্ধের পরিচয়। মহাযান সম্প্রদায়ের অনুগামীরা গৌতম বুদ্ধকে শুধুমাত্র শিক্ষক নয়, বরং দেবতা জ্ঞানে আরাধনা করতেন। এবং দ্বিতীয়ত যে পূজার পদ্ধতি হয়েছে সেটা সম্পর্কে এখন আমরা জানবো। যেখানে বলা হয়েছে তারা আরাধনার জন্য বুদ্ধের মূর্তিকে সিংহাসনে স্থাপন করে ভক্তি ভরে পূজা করতেন। এটি মূর্তি পূজার প্রচলন ঘটায়। যেখানে দেখা যাচ্ছে যে হীনযানরা কোনো মূর্তি পূজা করতেন না, সেখানেই মহাযানরা বৌদ্ধদেবের মূর্তিকে পূজা করতেন বা আরাধনা করতেন। যেখানে নির্বাণের পথ বলা হয়েছে মহাযানীরা মনে করতেন যে শুধুমাত্র কঠোর তপস্যা নয়, বরং দান ধ্যান জ্ঞান প্রভৃতি সহজ অনুশীলনের মাধ্যমেও মানুষের পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব। যেখানে বলা হয়েছে যে হীনযানরা বিভিন্ন ধ্যান ও তপস্যার মাধ্যমে নির্বাণ লাভ করার চেষ্টা করতেন। এখানে মহাযানরা দান ধ্যান এবং জ্ঞানের মাধ্যমে নির্বাণ লাভের কথা বলে থাকতেন। এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে হীনযান ও মহাযানের মধ্যে বিভিন্ন তুলনামূলক পার্থক্য। যেখানে মূল রয়েছে বিষয়, তারপরে হীনযান এবং মহাযান। যেখানে বুদ্ধের যে পরিচয়, সেখানে প্রথমে যে হীনযানরা বুদ্ধকে একটি শিক্ষক হিসেবে মানেন এবং মহাযানরা বুদ্ধকে দেবতা হিসেবে মানেন। যেখানে পূজার মাধ্যম হীনযানরা বৌদ্ধদেবের পায়ের ছাপকে শ্রদ্ধা এবং পূজা করতেন, অপরদিকে মহাযানরা বৌদ্ধদেবের মূর্তিকে পূজা করতেন। এবং মুক্তি ও নির্বাণের পথ, যেখানে হীনযানরা তপস্যা ও ধ্যানের মাধ্যমে নির্বাণ লাভের কথা বলতেন, অপরদিকে মহাযানরা যে দান ধ্যান এবং জ্ঞানের মাধ্যমে নির্বাণ লাভের কথা বলতেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা প্রথমে দুটি মহাযান এবং হীনযানের মধ্যে যে পার্থক্য রয়েছে, যেখানে প্রথমে রয়েছে বুদ্ধের পরিচয় নিয়ে, দ্বিতীয় রয়েছে পূজার মাধ্যম, এবং তৃতীয় রয়েছে তাদের মুক্তি বা নির্বাণ লাভের পথের মধ্যে। তো আজকের যে আমাদের আলোচনার বিষয় ছিল সেটা এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে আমার এই আলোচনাটি ভালো লেগেছে। ভিডিও শেষের আগে তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে তোমাদেরকে যদি আমাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা থাকে, তবে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, তবে তোমরা এই দুটি নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ ওটা নিয়ে এখন আলোচনা করি। যেখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস অ্যান্ড 100% কমন সাজেশন। আমাদের সাথে যুক্ত যদি হতে চাও, তাদের সেখানে রয়েছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টদের জন্য রয়েছে 699 রুপিস। এছাড়াও তোমরা যদি যোগাযোগ করতে চাও, তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে যুক্ত হতে পারো আমাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।